হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজ আমি তোমাদের ক্লাস 12-এর তড়িৎ রসায়নের পার্ট 4 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগের পার্টগুলোতে অর্থাৎ পার্ট 1, 2 এবং 3 পার্টগুলোতে আমরা তড়িৎ রসায়নের যে গুরুত্বপূর্ণ পার্টগুলো আলোচনা করেছি। সেখানে আমরা যে ইলেকট্রোকেমিস্ট্রি সম্বন্ধে আলোচনা করেছি, নানস্ট ইকুয়েশন সম্বন্ধে লিখিয়েছি। আজকে ওর সিকুয়েল পার্ট অর্থাৎ তারই কিছু অঙ্কগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করব। তা আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি কথা বলার আছে। অর্থাৎ আমাদের একটি সেকেন্ড চ্যানেল ওপেন হয়েছে, যেটা হচ্ছে এডু অ্যান্ড ক্যারিয়ার। এখানে তোমরা শিক্ষা সম্পর্কীয় বিভিন্ন ইনফরমেশানগুলো পাবে। তোমরা এখনও যারা আমাদের ওই দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখো আমরা আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো তা আজকে আমরা প্রথম ভিডিওটা স্টার্ট করছি। দেখো বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার 2 প্লাস কপার এই অর্ধকোষের বলছে বিজারণ বিভবের মান দেখো বলে দেওয়া আছে 0.28 ভোল্ট। এবার বলেছে যে কপার 2 প্লাস কপার এই অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভবের মান বলে দেওয়া আছে কত, 0.34 ভোল্ট হলে বলছে উক্ত কোষে কপার 2 প্লাস আয়নের মোলার গারত্ব নির্ণয় করব। তা এইখানে আমরা কি শিখবো? এখানে আমরা আজকের ভিডিওতে নানস্ট সমীকরণের সাহায্যে কেমনভাবে গারত্ব নির্ণয় করতে হয়, কোনো সলিউশনের কেমনভাবে গারত্ব নির্ণয় করতে হয়, কেমনভাবে তার ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল নির্ণয় করতে হয়, অথবা তার যে সাম্য ধ্রুবকের মান কেমনভাবে নির্ণয় করতে হয়, আমরা আজকে কতগুলো উদাহরণ শিখবো। অর্থাৎ গাণিতিক উদাহরণ। এই জিনিসগুলো কিন্তু খুব উপকারী, তা আমরা দেখব। দেখো বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রথমে কি আছে, কপার 2 প্লাস কপার এই অর্ধকোষের বিজারণ বিভবের মানটা বলে দেওয়া আছে। তাহলে বিজারণ বিভব মানে আমরা কি জানি? বিজারণ বিভব মানে আমরা জানি যে এটা কি বলে দেওয়া আছে, অর্থাৎ ই সেলের ভ্যালুটা বলে দেওয়া আছে। অর্থাৎ কোনো অঙ্ক যখন আমরা করব ক্লাস 12 বা 11 বা আগের যে ক্লাসগুলো তোমরা করে এসছো, আমাকে প্রথমে যে গিভেন ভ্যালুগুলো অর্থাৎ যে সমস্ত ভ্যালুগুলো দেয়া আছে তার ভ্যালুগুলো আমি আগে টুকে নেবো, তবে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে প্রথমে বিজারণ বিভবের মান বলে দেওয়া আছে কত, 0.28 ভোল্ট। তাহলে আমরা লিখে নেবো এখানে 0.28 ভোল্ট, এটা হচ্ছে বিজারণ বিভবের মান। নেক্সট কী দিয়ে আছে, কপার 2 প্লাস কপার এই অর্ধকোষের বলছে প্রমাণ বিজারণ বিভবের মান। প্রমাণ বিজারণ বিভব মানে আমরা জানি কি, প্রমাণ বিজারণ বিভব মানে আমরা জানি ই সেল E0 সেল। ওকে, তাহলে E0 সেলের ভ্যালুটা কত দেওয়া আছে? E0 সেলের ভ্যালুটা দেওয়া আছে 0.34 ভোল্ট। এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব অর্থাৎ E0 সেলের ভ্যালু। কি বার করতে বলেছে? উক্ত অর্ধকোষে কপার 2 প্লাস আয়নের মোলার গারত্ব বার করতে বলেছে। উক্ত অর্ধকোষে কপার 2 প্লাস আয়নের মোলার গারত্ব অর্থাৎ কপার 2 প্লাসের মোলার গারত্বটা বার করতে বলেছে, অর্থাৎ Cu2 প্লাসের মোলার গারত্বটা আস্কিং দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কটা করব। তাহলে আমরা কি জানি, এখানে আমরা বিজারণ করছি অর্থাৎ কপার 2 প্লাস থেকে কপার করছি। তাহলে আমরা এখানে বিজারণ বিক্রিয়াটা লিখবো। অর্থাৎ বিজারণ বিক্রিয়াটা হবে এরকম, কপার 2 প্লাস থেকে মনে করো আমরা এখানে লিখছি কপার। তাহলে কি হচ্ছে, এখানে দুটো ইলেকট্রন আছে, ওকে দুটো প্লাস আছে দুটো পজিটিভ, তাহলে দুটো ইলেকট্রন। তাহলে আমার হয়ে গেল এটা কি বিজারণ বিভবের বিক্রিয়াটাই হলো। তাহলে এই বিক্রিয়া সংক্রান্ত বিজারণ বিভব সংক্রান্ত আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নানস্ট ইকুয়েশনটা লিখবো। তাহলে আমরা লিখবো যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নানস্ট ইকুয়েশনটা আমরা কি লিখবো, NST। আমরা নানস্ট ইকুয়েশনটা কি লিখবো? তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিজারণ বিভব সংক্রান্ত আমরা অর্ধকোষের নানস্ট ইকুয়েশনটা লিখবো। নানস্ট ইকুয়েশনটা কেমন হয়, ই সেল সমান হয় কি E0 সেল মাইনাস হয় 0.059 বাই কত হবে, বাই হয় n, কিন্তু আমরা এখানে n কত দেখো, n এর মান এখানে 2 বসাবো। তাহলে n, আচ্ছা প্রথমে আমরা আগে nটা লিখি, তারপর আমরা লিখবো এখানে লগ দিয়ে প্রথমে লিখতে হয় এইটা, বাই হবে এইটা। তাহলে কত হবে, প্রথমে হবে কপার এবং আমরা কি লিখবো, কপার 2 প্লাসটা লিখবো নিচে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি লেখার সুবিধার জন্য আমরা বাঁদিক থেকে করছি। তাহলে ই সেলটা লিখে দেবো, ই সেল ইকুয়ালস টু দেখো E0 সেলের ভ্যালু কত। আচ্ছা E0 সেলের ভ্যালুটা বসানোর আগে ই সেলের ভ্যালুটাও দেখো বলে দেওয়া আছে। তাহলে আমরা ধীরে ধীরে ভ্যালুগুলো বসাবো। তাহলে ই সেল কত দেখো, ই সেলটা দেখো বলে দেওয়া আছে 0.28 ভোল্ট। এটা কোথা থেকে আছে দেখো, এই বিজারণ বিভবের মানটা বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখবো কত, 0.28 ভোল্ট। তাহলে 0.28 লিখলাম। আচ্ছা তারপরে কি দেওয়া আছে, তারপরে দেখো E0 সেলের ভ্যালু কত, 0.34। তাহলে আমরা লিখবো 0.34 মাইনাস কত লিখবো, 0.059 বাই 2 কেন হলো, 2 হচ্ছে কি ইলেকট্রনের মোল সংখ্যা। দেখো কটা ইলেকট্রন লেগেছে, দুটো ইলেকট্রন লেগেছে। তাহলে আমরা এখানে লিখবো n ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে তাহলে n এর ভ্যালু কত হলো 2, তাহলে n এর জায়গায় ভ্যালু লিখেছি 2। এবার আমরা দেখো ওই দিকে লিখবো লগ দেখো কপার গারত্ব কত হবে, এটা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় আছে। তাহলে বিশুদ্ধ অবস্থায় কপারের সক্রিয়তা কত আমার হবে 1। আর কপার 2 প্লাসের গারত্বটা কি করব, কপার 2 প্লাসের গারত্বটা আমরা বার করব। তাহলে আমরা এখানে লিখে দেবো কপার 2 প্লাস।
ঠিক আছে। আচ্ছা এরপরে ভ্যালুটা কী হবে, এরপরে দেখো ফিগারটা হবে কি এই জিনিসটা এই দিকে আসবে, এই জিনিসটা এই দিকে আসবে, আমরা এখানে এইটাকে উল্টে দেবো, এইটাকে উল্টে দিয়ে এটাকে প্লাস করে দেবো, বা আমরা জিনিসটা আমরা লিখবো এরকম 0.28 সমান হচ্ছে 0.34 প্লাস দেখো আমরা কি লিখবো 0.059/2 লগ হয়ে যাবে এখানে কপার 2 প্লাস। এরপর আমরা লিখবো কি লগ দিয়ে কপার 2 প্লাস, কপার 2 প্লাসের ভ্যালুটা আমরা ডাইরেক্ট লিখবো কত -2.033। তা এই জিনিসটা আমরা কেমনভাবে লিখলাম, এই জিনিসটা তোমরা ক্যালকুলেটারে করবে, এখানে যেহেতু আমার কাছে ক্যালকুলেটার নেই তাহলে আমি ফিগারটা আমরা ক্যালকুলেটারে হিসেব করে জিনিসটা বসাচ্ছি। তাহলে প্রথমে তোমরা কী করবে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এই 0.28 এই 0.34টা তোমরা বাঁদিকে নিয়ে আসবে, অর্থাৎ এখানে একটা ভ্যালু আসবে অর্থাৎ 0.06 হবে, তারপর 0.06 এর সঙ্গে 2 দিয়ে গুণ করবে, গুণ করে 0.059 দিয়ে ভাগ করবে। তাহলে এই ফিগারটা আমরা কী হলো লগ দিয়ে লগ কপার 2 প্লাসের ভ্যালুটা মাইনাস কীভাবে এলো আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে এই 0.28 আছে, তার প্রথমে তো তোমরা কী করবে এই 0.34টা বাঁদিকে আনবে, অর্থাৎ 0.28 থেকে 0.34 বাদ দিলে কত হবে 0.06 হবে, তার সঙ্গে কী হবে 2টা যেহেতু নিচে আছে তার সঙ্গে 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাওয়ার পর 0.059টা ভাগ করবে। তাহলে আমি ক্যালকুলেটারে করে এই ফিগারটা বসিয়েছি। তাহলে কী হচ্ছে লগ দিয়ে কপার 2 প্লাসের ভ্যালুটা মাইনাসে বেরোবে, কারণ এই 34টা 0.34টা বাঁদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে লগ দিয়ে ভ্যালুটা কত এসছে, লগ কপার 2 প্লাসের ভ্যালু এসছে -2.033। এরপর আমরা আসবো এখানে কপার 2 প্লাসের ভ্যালুটা আসবে। তাহলে এখানে কপার 2 প্লাসের ভ্যালুটা কেমনভাবে এলো, কপার 2 প্লাসের ভ্যালুটা এলো 9.26 ইন্টু 10⁻³ এটা হয়ে গেল মোলার। তাহলে এইটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে জিনিসটা কেমনভাবে এলো ওটা দেখে নিই। তাহলে লগ দিয়ে কপার 2 প্লাস দিয়ে আমরা কী করেছি ইকুয়ালস করেছি -2.033, তা সেখান থেকে কপার 2 প্লাস করেছি, অর্থাৎ এখানে অ্যান্টি লগ করেছি, অর্থাৎ লগের ইনভার্স করেছি। তাহলে লগ দিয়ে এইটা ফিগার, তারপর আমরা কী করবো কি লগ দিয়ে এটা অ্যান্টি লগ করেছি, অ্যান্টি লগ করতে ভ্যালু কী এলো না কপার 2 প্লাসের ভ্যালু এসছে 9.26 ইন্টু 10⁻³ মোলার। ওকে, তাহলে এইটা তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটারে পেয়ে যাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটারে বিভিন্ন ফিচার্স এগুলো আছে। তা কপার 2 প্লাসের ভ্যালু আসবে কত 9.26 ইন্টু 10⁻³ মোলার। তাহলে এখানে দেখো অ্যান্সারটা কী চেয়েছে, বলছে উক্ত অর্ধকোষে কপার 2 প্লাস আনের মোলার গারত্ব নির্ণয় কত হবে। তা তোমাদের অ্যান্সারটা লিখতে হবে যে এই অর্ধকোষে অর্থাৎ এই কপার 2 প্লাস দিয়ে 2 সেখান থেকে কপার, এই অর্ধকোষে কপার 2 প্লাস আনের মোলার গারত্ব কত হবে এইটা, অর্থাৎ এইটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। দেখো আমরা নেক্সট অঙ্কটা আসবো, দেখো 2 নম্বর। দেখো বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি সিলভার ইলেকট্রোডকে কী করেছে বলছে AgNO3 এর 0.15 মোলার জলীয় দ্রবণে আংশিক নিমজ্জিত করা আছে। তাহলে যেমন 0.15 মোলার জলীয় দ্রবণে আংশিক নিমজ্জিত, তাহলে এটা অ্যানোড বিক্রিয়া বুঝতেই পারছো। এই অবস্থায় দ্রবণে কী বলছে AgNO3 সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় যদি থাকে, তাহলে এই অবস্থায় দ্রবণে AgNO3 কী হয়েছে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় আছে। সেরকম অবস্থায় বলছে উক্ত ইলেকট্রোডের বিজারণ বিভবের মানটা বার করতে হবে, উক্ত ইলেকট্রোডের বিজারণ বিভবের মান অর্থাৎ E0 অর্থাৎ ই সেলটা বার করতে হবে। এখানে কি দেওয়া আছে E0 সেলের ভ্যালুটা দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে দেখো এই 0.15 মোলার অর্থাৎ AgNO3 এর যে গাঢ়ত্ব সেটা দেখো দেওয়া আছে। তাহলে আগে কোনগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখবো। দেখো এই E0 সিলভার প্লাস সিলভার এটা ভ্যালুটা দেওয়া আছে 0.80 ভোল্ট, তাহলে আমরা এর পাশে লিখবো। আচ্ছা আর কি দেওয়া আছে দেখো সিলভারের এই গাঢ়ত্বটা ভ্যালুটা দেওয়া আছে কত, এটা 0.15 মোলার, 0.15 মোলার এই ভ্যালুটা দেওয়া আছে এখানে। আর কি তাহলে বার করতে হবে বিজারণ বিভবের মান অর্থাৎ ই সেলটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে এই অ্যানোড বিক্রিয়াটা আমরা লিখবো, অর্থাৎ বিজারণ যে রিয়াকশানটা হচ্ছে সেই রিয়াকশানটা আমরা একটু লিখবো। তাহলে আমরা প্রথমে রিয়াকশানটা লিখি। তাহলে রিয়াকশানটা কেমন হবে এদিকে লিখি দেখো, অর্থাৎ সিলভার প্লাস কী করবে একটা ইলেকট্রন নেবে, নিয়ে হচ্ছে সিলভার, তাহলে এটা হচ্ছে সিলভার প্লাস একটা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে হচ্ছে সিলভার। তাহলে এক্ষেত্রে এরপর আমরা লিখবো দেখো যেহেতু টেম্পারেচার দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই নার্নস্ট ইকুয়েশনটা আমরা একটু লেখার চেষ্টা করব, নার্নস্টের সমীকরণটা আমরা একটু লেখার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখবো ই সেল ইকুয়ালস টু হচ্ছে E0 সেল মাইনাস হচ্ছে 0.059 বাই, দেখো বাই কত হবে, বাই হচ্ছে n, এখানে হবে লগ। আচ্ছা ওপরে কি থাকবে, ওপরে হবে এইটা অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ, বাই হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তাহলে ওপরে কি হবে সিলভার, তাহলে এখানে লেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে সিলভার, আমরা এগুলো লেখা জানি
সিলভার প্লাস। ওকে, তাহলে আগের ভিডিওতে আমরা নানস্ট ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করেছি। তা তোমরা যারা আগের ভিডিও দেখোনি, অর্থাৎ তড়িৎ রসায়নের পার্ট 3 বা পার্ট 2 বা পার্ট 1 তোমরা যে সমস্ত ভিডিওগুলো দেখোনি, তোমরা অবশ্যই দেখবে ভিডিওগুলো, না হলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। এবং আগের ভিডিওর লিঙ্কগুলো আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তা আমরা অঙ্কটা করি। তাহলে আমাকে কী বার করতে হবে? ই সেলটা বার করতে হবে। তাহলে ই সেলটা যেহেতু বার করতে হবে, এদিকে আর লিখলাম না ই সেল। ই0 সেলের দেখো ভ্যালুটা দেওয়া আছে, দেখো ই0 সেলের ভ্যালুটা দেখো দেওয়া আছে কত 0.80, অর্থাৎ 0.80 ভ্যালুটা দেওয়া আছে। এখানে ভ্যালুটা আমরা বসাই 0.059, বাই কত বসাবো? বাই হবে 1। কেন 1 হবে? দেখো এখানে ইলেকট্রনের নাম্বার অফ মোল কত, অর্থাৎ এন এর ভ্যালুটা হচ্ছে 1। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ, অর্থাৎ ইলেকট্রনের মোল সংখ্যা, নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস। তাহলে এন এর ভ্যালুটা আমরা দেখো 1 বসিয়েছি। এবার আমরা কি করব? এই জায়গাটা বসাবো লগ, উপরে কত বসবে? 1। কেন 1 বসবে? কারণ সিলভারের আমরা জানি যে সিলভারটা এখানে আছে কি সক্রিয় অবস্থায়, অর্থাৎ এটা আছে বিশুদ্ধ অবস্থায়, সিলভারটা আছে বিশুদ্ধ অবস্থায়। এবং আমরা জানি যে বিশুদ্ধ অবস্থায় কোনো দ্রব্যের তার যে সক্রিয়তা ভ্যালু হয় 1, তাহলে সিলভারের ভ্যালুটা আমরা 1 বসালাম। এবার Ag2+ এর ভ্যালুটা দেখো বলে দেওয়া আছে, আমরা লিখবো কত? 0.15 এই জিনিসটা বসাবো, 0.15 জিনিসটা বসাবো। এরপরটা আমরা কী করবো? 0.80, এখানটা প্লাস করবো ভ্যালুটা, অর্থাৎ এই লগটা উল্টে যাবে, অর্থাৎ লগের ভেতরে যে জিনিসটা দেওয়া আছে এই জিনিসটা উল্টে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে ফিগারটা কেমন হবে? 0.059 এবং ফিগারটা হয়ে যাবে লগ দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো 15। তাহলে এরপরে ভ্যালুটা কত হবে? 0.80 সঙ্গে 0.05 নিন। ওকে, তাহলে এখানে হবে 0.7513 এবং ভ্যালুটা আসবে ভোল্টে। ওকে, VOLT, ভোল্ট। ওকে, তাহলে এখানে জিনিসটা কেমন হলো? তাহলে ই সেলের ভ্যালুটা আমরা কেমনভাবে বার করলাম দেখে নাও। তাহলে ই0 সেলের ভ্যালুটা হচ্ছে 0.80, তাহলে এখানটা এটা বলে দেওয়া আছে গিভেন ভ্যালু, তাহলে এটা দেওয়া আছে। এবং এখানে তোমরা ক্যালকুলেটারে করবে, ক্যালকুলেটারে কেমনভাবে করবে দেখবে, লগ একটা বাটন আছে সম্ভবত ক্যালকুলেটারের ওপরে বাঁ দিকে ওপরে দেখবে একটা লগ দিয়ে বাটন আছে, এবং সেখানে করবে কি 0.80 প্লাস 0.059 দিয়ে লগ দিয়ে ব্যাকেট দেবে, ব্যাকেট দিয়ে ব্যাকেটের মধ্যে টুকবে 0.15, বা তোমরা এই লগ দিয়ে পুরো ভ্যালুটাকে বের করবে, অর্থাৎ লগ দিয়ে পুরো ভ্যালুটা বের করবে, তারপরে 0.059 দিয়ে তাকে গুণ করবে, গুণ করার পরে অ্যাড করবে 0.80, সেখান থেকে ভ্যালুটা বেরিয়ে আসবে এরকম। তা তোমরা লগ দিয়ে বিভিন্ন অঙ্ক আগে কোনোদিনও করোনি, অর্থাৎ আগের যে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক করোনি, 11-এ কিছু করেছো, তা 12-এ আমরা লগ দিয়ে অঙ্কগুলো আমরা এরকমভাবে করব। তা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো ভালো অঙ্কগুলো আমরা এখানে সলভ করেছি, তা তোমরা দেখতে থাকো, আমরা আসবো নেক্সট ভিডিও। দেখো আমরা নেক্সট অঙ্কটা একটু দেখবো। দেখো নাম্বার 3, দেখো বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলছে একটি জিঙ্ক দণ্ডকে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি জিঙ্ক দণ্ডকে বলছে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে আমরা আংশিক নিমজ্জিত করে একটি অর্ধকোষ গঠন করালো। ঠিক আছে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা জিঙ্কের দণ্ডকে আমরা কি করলাম না, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে আমরা আংশিক নিমজ্জিত করলাম, করে কি করলাম, একটা অর্ধকোষ গঠন করলাম, অর্ধকোষ গঠন করা হলো। তারপর বলছে যদি দ্রবণে Zn2+ আয়নের গাঢ়ত্ব, Zn2+ আয়নের গাঢ়ত্ব দেখো দেওয়া আছে কি 0.01 মোলার হয়, তবে উক্ত অর্ধকোষের জারণ বিভবের মান বলতে দিয়েছে। তাহলে আমরা জারণ বিভবের মান জানবো না, আমরা বার করবো না, আমরা জারণ বিভবের মান মনে করো আমরা পারবো না বার করতে। তাহলে প্রথমে আমরা বিজারণ বিভবটা বার করবো, এবং আমরা কি জানি যে বিজারণ বিভবের যদি আমরা নেগেটিভ ভ্যালু করে দিই, অর্থাৎ বিজারণ বিভবের সাইন চেঞ্জ করে দিই, তখনই হয়ে যাবে জারণ বিভবের ভ্যালু। তাহলে আমরা প্রথমে এই বিজারণ বিক্রিয়াটা লিখে ফেলবো। তাহলে বিজারণ বিক্রিয়াটা কী হবে? দেখো এখানে Zn2+ থেকে Zn হবে বিজারণ বিক্রিয়া, কি দেওয়া আছে? E0টা বলে দেওয়া আছে, আর দেওয়া আছে এখানে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে, কার কনসেন্ট্রেশন না Zn2+। তাহলে আমরা প্রথমে রিয়াকশানটা লিখবো। তাহলে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়াটা কেমন লিখবো? এই Zn2+ দুটো ইলেকট্রন নেবে, সেখান থেকে হয়ে গেলো Zn। ওকে, তাহলে Zn2+ কী করেছে? দুটো ইলেকট্রন নিয়েছে, সেখান থেকে হয়ে গেছে Zn। তাহলে আমরা এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা নানস্টের ইকুয়েশনটা লিখবো। তাহলে একই রকম হচ্ছে বিক্রিয়াগুলো একই রকম হচ্ছে, তোমরা ভালোভাবে বোঝো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কী করবো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, একদম সোজা অঙ্কগুলো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নানস্ট ইকুয়েশনটা কেমন হবে? নানস্ট ইকুয়েশনটা কেমন হবে আমরা লিখে নিই। ই সেল কত হবে? E0 সেল মাইনাস হবে কি 0.059 বাই n, আমরা জানি n হচ্ছে ইলেকট্রনের মূল সংখ্যা, বাই হবে এখানে কত লিখবো আমরা, লগ দিয়ে ওপরে কত বসবে? ওপরে হবে জিঙ্ক বসবে ওপরে, আর নিচে বসবে কি Zn2+ বসবে নিচে। ঠিক আছে, এরপর আমরা কি করব? এই ই সেলটার ভ্যালুটা আমরা বার করব। তাহলে আমরা লিখে নিই, ই সেলটা লিখে নিয়েছি। এখানে কত লিখবো? দেখো E0 সেলের ভ্যালু কত, দেখো এখানে লেখা আছে কত,
0.76 ভোল্ট 76 ভোল্ট মাইনাস হয়ে যাবে 0.059 বাই এনের ভ্যালু কত, এনের ভ্যালু হচ্ছে 2। কেন এনের ভ্যালু 2 হলো না, দেখো এন হচ্ছে এখানে আছে, দেখো দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে আমরা 2 লিখেছি এবং এখানটা কেমন লিখবো, এখানে লিখবো এরকম, তাহলে লগ দিয়ে ওপরে লিখবো 1, কারণ জিঙ্কের আমরা জিঙ্কটা জানি বিশুদ্ধ অবস্থায় আছে, তাই জিঙ্কের ক্ষেত্রে লিখেছি 1 এবং নিচে Zn2+ গাঢ়ত্ব দেখো নিচে দেওয়া আছে কত 0.01, তাহলে আমরা এর ভ্যালুটা কত লিখবো 0.01 হচ্ছে এখানে জিঙ্ক 2+টার ভ্যালু। তাহলে এখানে কত বলবে মাইনাস 0.76, এখানটা প্লাস করবো এবং এটাকে উল্টে দেবো, তাহলে 0.059/2 এবং এইটা উল্টে যাবে, অর্থাৎ লগ দিয়ে আমরা করব 0.01। ওকে, তাহলে এখান থেকে ভ্যালুটা বেরোবে এইরকম। তাহলে এখানে ভ্যালুটা কেমনভাবে হলো, এখানে ভ্যালুটা হলো -0.819, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা হবে ভোল্ট, VOLT। ওকে, তাহলে এখানে ভ্যালুটা আমরা কেমনভাবে হলো আরেকবার দেখে নিই। তাহলে E0 সেলের ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে, দেখো -0.76 ভোল্ট, তাহলে এটা লিখবে, মাইনাসটা যেমন আছে দেবে, তাহলে 0.059/n। n কেন হলো, n এর ভ্যালুটা 2 হবে, কারণ এখানে নাম্বার অফ ইলেকট্রনস যে মূল সংখ্যা সেটা হবে 2। এখানে লগ দিয়ে জিঙ্কটা যেহেতু এখানে বিশুদ্ধ অবস্থায় আছে, তাই এর সক্রিয়তা হচ্ছে 1 বা কনসেন্ট্রেশন 1। আর Zn2+ এর কনসেন্ট্রেশন দেখো এখানে বলে দেওয়া আছে 0.01 মোলার, তাহলে এখানে দেখো লিখেছি Zn2+টা এইটা। এর পরের লাইনটা আমরা কী করবো, এর পরের লাইনে যেহেতু লগ দিয়ে এটা নিচে আছে, এই জিনিস ভেতরে লগের ভেতরের জিনিসটাকে উল্টালে কী হবে, 0.01টা ওপরে আসবে, নিচে 1 আসবে, তাহলে এই নিচে ভেতরের জিনিসটাকে উল্টালে কী হবে, এই মাইনাস ভ্যালুটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে কেমন হবে, -0.76 প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ভ্যালুটা প্লাস হয়ে যাবে এবং লগের ভেতরের জিনিসটা উল্টাবে। তোমরা এই জিনিসটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো তাহলে অবশ্যই এই জিনিসটা আসবে। তাহলে ক্যালকুলেটারে কেমনভাবে ক্যালকুলেট করতে হবে শিখে নাও। প্রথমে তাহলে লগ দেবে, লগ দিয়ে দেখবে একটা ব্যাকেট আছে, তাহলে লগের পরে ব্যাকেট দিয়ে 0.01 তোমরা করবে, তাহলে লগ দিয়ে ব্যাকেটের মধ্যে করবে 0.01 দিয়ে ভ্যালুটা বসবে, ভ্যালুটা করে সেটাকে গুণ করবে 0.059 দিয়ে গুণ করে পুরো জিনিসটাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর করবে -0.76, সেখান থেকে ভ্যালুটা দেখবে আসবে -0.819 ভোল্ট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হলো, বিজারণ বিভবের মানটা বেরোলো। আমাকে কিন্তু বার করতে বলেছে, দেখো কি আমাকে বার করতে বলেছে জারণ বিভবের মান, তাহলে একদম ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এখানে লিখবে অতএব জারণ বিভব, তাহলে এখানে লিখতে হবে জারণ বিভব, তাহলে জারণ বিভব মানে হচ্ছে মাইনাস বিজারণ বিভব, ঠিক আছে। জারণ বিভবের তাহলে যে কোনো বিক্রিয়া জারণ বিভবের ভ্যালু সবসময় বিজারণ বিভবের ভ্যালুটাকে যদি আমরা অপোজিট সাইন করি তাহলে হয়ে যাবে, তাহলে মাইনাস দেবে, মাইনাস দিয়ে করবে -0.819 ভোল্ট, তাহলে এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় আমরা জানি, তাহলে 0.819 ভোল্ট, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ওকে, ভি বা VOLT যা দেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার জারণ বিভবের ভ্যালুটা কত হলো, জারণ বিভবের ভ্যালু হলো প্লাস, এটা প্লাস করে দাও বা এমনি সাইন থাকলেও প্লাসই বোঝায়, তাহলে প্লাস 0.819 ভোল্ট। তাহলে আমরা আসবো নেক্সট অঙ্কে। আমরা নেক্সট যে অঙ্কটা করবো দেখিনি, বলছে Fe3+, Fe2+, দেখো একটা উল্লম্ব রেখা দিয়ে কী দেওয়া আছে, একটা উল্লম্ব রেখা দেওয়া আছে PT, অর্থাৎ PT হচ্ছে প্ল্যাটিনাম। এই অর্ধকোষে বলছে Fe2+ ও Fe3+ এই আয়নের গাঢ়ত্ব যথাক্রমে কত দেওয়া আছে, দেখো 0.1 এবং 0.01 মোলার। ওকে, নেক্সট দেখো দেওয়া আছে, বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই অর্ধকোষের বিজারণ বিভবের মানটা বার করতে হবে, অর্থাৎ ই সেল যেটা বিজারণ বিভবের মানটা আমরা বের করতে বলেছে। কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে কি যে E0 দিয়ে, অর্থাৎ এখানে প্রমাণ বিজারণ বিভবের মানটা বলে দেওয়া আছে, অর্থাৎ E0 আয়রন 3+, আয়রন 2+, সেখান থেকে প্ল্যাটিনাম দেওয়া আছে 0.77 ভোল্ট। ওকে, তাহলে এই অঙ্কটা শুরু করার আগে কি বলে দিয়েছে আমরা আগে দেখে নিই। তাহলে দেখো দুটো আয়নের গাঢ়ত্ব দেওয়া আছে, দেখো Fe2+ আয়নের গাঢ়ত্ব কত 0.1 এবং Fe3+ এর গাঢ়ত্ব কত দেখো দেওয়া আছে 0.01 মোলার। তাই সেখান থেকে কি দেওয়া আছে, এদের বিজারণ বিভবের মানটা বার করতে হবে, অর্থাৎ ই সেলটা আমরা বার করবো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখে নিই। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়াটা কেমনভাবে লিখবো আমরা দেখে নিই। তাহলে আমরা অঙ্কটা করছি, তা তোমরাও আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করো। এই অঙ্ক এখানে যে সমস্ত অঙ্কগুলো আছে খুবই কিন্তু সোজা এবং দেখো প্রতিটা অঙ্ক একই রকম রিয়াকশানে হচ্ছে। তা তোমরা যারা আগের ভিডিও দেখোনি, আগের ভিডিও অবশ্যই দেখবে এবং সেখানে তোমরা এই নানস্ট ইকুয়েশন সম্বন্ধীয় কীরকমভাবে ব্যাপারগুলো বার করতে হবে সেগুলো শেখানো হয়েছে এবং তারই পরের পার্ট, তারই সিকুয়াল পার্ট আজকের পার্ট, অর্থাৎ পার্ট 4। তোমরা পার্ট 3, পার্ট 2 এবং পার্ট 1 যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখো এবং দেখে যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয়, কোনো জায়গায় যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে। আজকের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে তোমরা করবে, প্রত্যেকে খাতায় করে নেবে, না হলে কিন্তু তোমরা এই দেখছো দেখার পরে আবার ভুলে যাবে। তা আমরা আজকের ভিডিওটা শুরু করছি। তা এখানে আমরা দেখো
তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে দেখো আমরা প্রথমে বিজারণ করব। তাহলে বিজারণ আমরা কেমন করে জানি, একদম সোজা। তাহলে আমরা বিজারণ করব, দেখো Fe3+ এর সঙ্গে একটা ইলেকট্রন দাও, সেখান থেকে দেখো হয়ে যাবে Fe2+। Fe3+ এর থেকে দেখো আমরা একটা ইলেকট্রন দাও, সেখান থেকে হয়ে গেল দেখো Fe2+ হয়ে গেল। তাহলে এটা দেখো একটা বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশন লিখবো কি, তা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, আমরা নানস্ট বিক্রিয়াটা কি লিখবো, তাহলে লিখবো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা নানস্ট ইকুয়েশনটা লিখবো, NERNST। নানস্ট ইকুয়েশনটা কেমন লিখবো, ই সেল সমান হবে E0, এখানে করব আমরা Fe3+ দিয়ে Fe2+ PT, ওকে, বা E0 সেলটা এখানে লিখে দাও, এখানে এত কিছু ইনফরমেশান দেওয়ার দরকার নেই, এখানে আমরা E0 সেল লিখলেই এনাফ হয়ে যাবে। তাহলে E0 সেল, ওকে। আচ্ছা, নেক্সট আসবে কি, এখানে আসবে 0.059, আমরা জানি বিক্রিয়াটা জানি আমরা 0.059/n, এখানে আসবে লগ দিয়ে, এখানে আসবে উপরে আসবে বিক্রিয়াজাত আর নিচে আসবে বিক্রিয়ক। তাহলে ওপরে কি আসবে, ওপরে আসবে বিক্রিয়াজাত অর্থাৎ আয়রন 2+, নিচে আসবে কি বিক্রিয়ক অর্থাৎ এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই E0 সেলের ভ্যালুটা কত, এই E0 সেলের ভ্যালুটা হচ্ছে 0.77, তাহলে আমরা এখানে বসাবো 0.77 মাইনাস, দেখো এখানটা আসবে 0.059 বাই কত আসবে, n এর ভ্যালু কত, n এর ভ্যালু দেখো এখানে nটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের মোল সংখ্যা, n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে লিখে দাও n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে বসাবো আমরা 1। আচ্ছা, এখানে আমরা কি করব, লগ করব, লগ করে দেখো আয়রন 2+ আনের গাঢ়ত্ব দেখো বলে দিয়েছে উক্ত আচ্ছা আয়রন 2+ মানে প্রথমটা, তাহলে এখানে প্রথমটা ভ্যালু কত হবে 0.1, তাহলে এখানে আমরা বসাবো 0.1, আর নিচে কত করব আয়রন 3+ এর গাঢ়ত্ব কত হবে 0.01, তাহলে এখানে কত করব 0.01। আচ্ছা, এরপরে ভ্যালুটা আসবে কত 0.711 ভোল্ট, ঠিক আছে, VOLT। তাহলে এটা ক্যালকুলেশনটা কেমনভাবে হলো, একদম সোজা ক্যালকুলেশন, তোমরা কেমনভাবে করবে দেখে নাও আমরা। তাহলে লগ করবে, লগ লিখার পরে ব্যাকেট আছে, তাহলে ব্যাকেট দেবে, ব্যাকেট দিয়ে করবে কি 0.1 বাই দেবে, 0.1 বাই বা ভাজিতক 0.01, তাহলে এটা ব্যাকেট দেবে প্রথমে। তাহলে লগ দিয়ে এই ভ্যালুটা বের হলো, বের হওয়ার পরে সেটাকে গুণ করবে কত দিয়ে, দেখো 0.059 করবে, করার পরে কী করবে, করার পরে ওকে, তাহলে এটা একটা ভ্যালু এলো, তারপরে করবে 0.77 মাইনাস দিয়ে অ্যান্সার, অর্থাৎ এই জিনিসটা যে অ্যান্সারটা বেরিয়েছে, অর্থাৎ 0.77 থেকে এই অ্যান্সারটা বাদ দিয়ে দেবে, বাদ দিলে হয়ে যাবে 0.711 ভোল্ট। তা আমি ক্যালকুলেটারে এইটা ব্যাপারটা করেছি, করার পরে তোমাদের ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে তো ক্যালকুলেটার ইউজ করা যাবে না, আমরা ক্যালকুলেটারে করে তোমাকে ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা অ্যান্সারটা কেমনভাবে করলাম, তাহলে লগ করবে, লগ লিখে তোমরা ব্যাকেট লিখবে, ব্যাকেটের মধ্যে থাকবে কত 0.11 বাই হচ্ছে 0.01, ওটা ব্যাকেট, তাহলে লগ দিয়ে আমরা অ্যান্সারটা বের হলো, সেটাকে গুণ করবে কত 0.059 দিয়ে একটা ভ্যালু বেরোলো, অর্থাৎ সেটা বেরোলো অ্যান্সার। তারপরে কি করবে 0.77 মাইনাস দিয়ে করবে অ্যান্সার, সেখান থেকে ভ্যালুটা আসবে কত 0.711 ভোল্ট, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এখানে কি লিখে দেবে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই অর্ধকোষটার, এটা হচ্ছে একটা অর্ধকোষ, এই অর্ধকোষের বিজারণ বিভবের মানটা হচ্ছে এইটা, অর্থাৎ দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। তাহলে আপাত দৃষ্টিতে এই সমস্ত অঙ্কগুলোকে দেখলে মনে হবে যেন খুব সোজা, না দেখলে মনে হবে খুব সোজা, কিন্তু আবার কিছু কিছু অঙ্ক কিন্তু খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু না, কোনো অঙ্ক সোজাও নয় বা কঠিন নয়, অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হয় ভালো করে, বুঝলেই সবই অঙ্ক সোজা লাগবে। আর যদি তোমরা না বুঝতে পারো যে না ঠিক আছে এটা করবো না বা এটা খুব কঠিন লাগছে, না কঠিন হয়ে তোমাদের পিছিয়ে পড়লে হবে না, কঠিন হয়ে অঙ্কগুলোকে ফেস করতে হবে, ফেস করলেই কিন্তু অঙ্কগুলো আস্তে আস্তে আমাদের সোজা লাগবে। তা আমরা আসবো নেক্সট অঙ্কে। দেখো তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি, বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষ দুটির বলছে বিজারণ বিভবটা গণনা করতে বলেছে, অর্থাৎ নিচের যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষ দুটোর বিজারণ বিভব গণনা করতে বলেছে। তার নাম্বার 1 কি আছে, দেখো পিটি দিয়ে দেখো H2 ব্যাকেটে দেখো দেওয়া আছে কি, যেহেতু দেখো H2টা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে, তাই H2 এর দেখো এখানে পার্সিয়াল প্রেসার দেওয়া আছে, অর্থাৎ অংশ চাপ দেখো কত আছে 1.5 atm। দেখো আর একটা উল্লম্ব রেখা দিয়ে কী দেওয়া আছে HCl ব্যাকেটে, দেখো এই HCl একটা গাঢ়ত্ব অর্থাৎ 0.01 মোলার। তো নাম্বার 2টা আমরা পরে আসছি, আগে আমরা নাম্বার 1টা সম্বন্ধে আলোচনা করি, এর অ্যান্সারটা বার করি, তারপর আমরা নাম্বার 2টা সম্বন্ধে যাব। তাহলে আমরা প্রথমে এটা বার করি। তাহলে প্রথমে আমাকে যেহেতু দেখো বিজারণ বিভব বার করতে বলেছে, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে কি, কোনো বিক্রিয়ার আমরা কি করছি, আগের বিক্রিয়াগুলোতেও করেছি, প্রথম কাজ হচ্ছে প্রথমে আমরা বিক্রিয়াটার বিজারণ যে বিক্রিয়া হচ্ছে সেই বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখবো। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা নিশ্চয়ই উল্টো হবে, অর্থাৎ এখানে আমরা করবো কি 2H+, সেখান থেকে দুটো ইলেকট্রন দেবো এবং হয়ে যাবে সেখানে H2, ওকে। তাহলে দেখো 2H+ + 2E, সেখান থেকে হয়ে যাচ্ছে হাইড্রোজেন, এবং এখান থেকে আমরা কি করবো নানস্ট ইকুয়েশনটা লিখবো, অর্থাৎ নানস্ট সমীকরণটা কী হবে
NST। তাহলে নানস্ট ইকুয়েশনটা আমরা কেমনভাবে লিখবো? ওকে, তাহলে টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা নানস্ট ইকুয়েশনটা কেমন লিখবো? অর্থাৎ ই সেল সমান হচ্ছে E0 সেল মাইনাস হবে কত? 0.059 বাই হবে n, এখান থেকে হয়ে যাবে লগ দিয়ে, এখানে ব্যাকেটে হবে কত? H2 বাই হবে এখানে H প্লাস তার হবে স্কোয়ার, H প্লাস তার হবে স্কোয়ার। তাহলে এখানে E0 ভ্যালু কত? আমরা জানি যে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন যেহেতু একটা প্রমাণ জারণ বিভবের ক্ষেত্রে, হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভবের মান আমরা 0 জানি, তাহলে 0 লিখলাম। তারপর আমরা কত লিখবো? 0.059 বাই হবে n, n কত? n দেখো দুটো আছে ইলেকট্রন, তাই n এর ভ্যালুটা আমরা লিখবো 2, এখান থেকে লিখবো লগ অফ, দেখো এখানে হাইড্রোজেনের গাঢ়ত্ব তো হবে না, তাহলে হাইড্রোজেন হচ্ছে হবে পার্সিয়াল প্রেসার, বা আমরা এই জায়গাটা এরকম লিখবো, পার্সিয়াল প্রেসারও লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখবো এইরকম, অর্থাৎ পি দিয়ে পার্সিয়াল প্রেসার। এখানে আমরা হাইড্রোজেনের গাঢ়ত্বটা না লিখে আমরা হাইড্রোজেনের পার্সিয়াল প্রেসারটা লিখবো, কারণ হাইড্রোজেনটা কি আছে? কারণ হাইড্রোজেনটা এখানে আছে গ্যাসিয়াস স্টেটে আছে, তাহলে গ্যাসিয়াস স্টেটে থাকলে সেটাকে আমরা পার্সিয়াল প্রেসার হিসাবে লিখবো, অর্থাৎ এইরকম করে লিখবো পি দিয়ে H2। তাহলে PH2 ভ্যালু কত? দেখো PH2 ভ্যালু হচ্ছে 1.5, তাহলে আমরা লিখবো 1.5 ATM। আর নিচে কি আছে? H প্লাসের গাঢ়ত্ব, তাহলে H প্লাস কত? H প্লাসের গাঢ়ত্ব কত? 0.01, মানে ভ্যালুটা হবে 0.01 তার স্কোয়ার। দেখো তাহলে এরপর আমরা কি করব? এটা হবে 0. অর্থাৎ মাইনাস ভ্যালুটাকে আমরা প্লাস করবো এবং লগের ভেতরে এই জিনিসটাকে উল্টে দেবো, অর্থাৎ 0.059/2 লগ দিয়ে হবে ব্র্যাকেটের মধ্যে, ওপরে হবে 0.01 তার হবে হোল স্কোয়ার এবং নিচে হবে 1.5। তাহলে এখানে ভ্যালুটা হবে কত? -0.123 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে কেমনভাবে হলো দেখে নিই আমরা। তাহলে E0 সেলের ভ্যালুটা কত? হাইড্রোজেন এবং H প্লাসের ক্ষেত্রে E0 সেলের ভ্যালুটা হয় 0। তাহলে এখান থেকে আমরা অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নন স্টেট ইকুয়েশনটা লিখলাম। তারপরে দেখো যেহেতু এখানে হাইড্রোজেনটা কি আছে? হাইড্রোজেনটা যেহেতু এখানে গ্যাসিয়াস স্টেটে আছে এবং এখানে H প্লাসটা যেহেতু অ্যাকোয়াস আমরা জানি, তাহলে হাইড্রোজেনটা যেহেতু গ্যাসিয়াস স্টেটে আছে, তাই হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা এরকম হবে না, এক্ষেত্রে হবে হাইড্রোজেনের হবে পার্সিয়াল প্রেসার, এক্ষেত্রে হাইড্রোজেনের হবে পার্সিয়াল প্রেসার। তাহলে অংশচাপ, তা সেক্ষেত্রে দেখো হাইড্রোজেনের অংশচাপ দেখো দেওয়া আছে কত? 1.5 ATM। তাহলে জিনিসটা বসাবে, জিনিসটা বসানোর পরে এরকম হবে। তারপর H প্লাসের গাঢ়ত্ব কত দেখো? 0.01 মোলার, তা সেক্ষেত্রে এখানে বসাবে 0.01, তাহলে তার হোল স্কোয়ার হয়ে যাবে এইটা। তারপর আমরা কি করব? এই লগ দিয়ে এই ভেতরের জিনিসটাকে দেখো উল্টেছি, অর্থাৎ 0.01 স্কোয়ারটা দেখো উপরে চলে এসছে এবং 1.5টা দেখো নিচে। তাহলে এই লগের ভেতরে জিনিসটাকে আমরা চেঞ্জ করলে, অর্থাৎ লবটা হর আর হরটা যদি লব করি, তাহলে কি হয়ে যাবে? এই মাইনাস ভ্যালুটা দেখো হয়ে গেছে প্লাস। তাহলে এখানে ভ্যালুটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে হবে কত? -0.123 ভোল্ট। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে -0.123 ভোল্ট। এবার আসবো আমরা এই রিয়াকশানটা আসবো। দেখো এবার আমরা এই রিয়াকশনটা আসবো। এই রিয়াকশনটা দেখো কি আছে? পিটি অর্থাৎ প্ল্যাটিনাম। নেক্সট দেখো আছে Cl2 বা ক্লোরিন। ক্লোরিনটা অবশ্যই গ্যাসিয়াস স্টেটে আছে, তবেই দেখো এটা আছে 5 ATM। তারপরে দেখো কি আছে? HCl। ওকে, নেক্সট দেওয়া আছে 0.15 মোলার। আর এখানে কি দেওয়া আছে? E0 দিয়ে এই ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আমরা এক্ষেত্রে বিজারণ বিক্রিয়াটা লিখবো। তাহলে বিজারণ বিক্রিয়াটা কেমন হবে? বিজারণ বিক্রিয়াটা হবে এরকম, Cl2 প্লাস দেখো ইলেকট্রন, এখানে হবে 2 E হবে 2E, সেখান থেকে কি হয়েছে? সেখান থেকে হয়েছে 2Cl-, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাড করবো কি? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দেওয়া আছে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নন স্টেট ইকুয়েশনটা কেমন হবে? নন স্টেট ইকুয়েশনটা কেমন হবে? নন স্টেট ইকুয়েশনটা হবে এইরকম। ওকে, তাহলে ই সেল ইকুয়ালস টু হচ্ছে E0 সেল মাইনাস 0.059 বাই হচ্ছে n এবং হবে লগ দিয়ে, এখানে আমরা কি করব? এই Cl মাইনাসটার করবো হোল স্কোয়ার আর নিচে করব এখানে পার্সিয়াল প্রেসার অফ Cl2। ঠিক আছে, আমরা এবারে বাঁ দিক থেকে লিখছি। তাহলে ই সেলের ভ্যালুটা আমরা জানি না, তাহলে এখানে আমরা লিখবো কি? ই সেলটা ভ্যালুটা লিখে নিলাম, ই সেলটা লিখলাম। আচ্ছা, E0 সেলের ভ্যালুটা কত দেখো? E0 সেলের ভ্যালুটা কত? +1.36। তার আমরা এখানে লিখবো +1.36 লিখলাম, মাইনাস দিয়ে দেখো আমরা কি লিখবো? 0.059 বাই দিয়ে n ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে এখানে 2 হবে। কেন? কারণ নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস হচ্ছে, বা আমরা বলতে পারি যে ইলেকট্রনের মোল সংখ্যা হচ্ছে 2, তাহলে n এর জায়গায় 2 বসাবো। এরপর আমরা করব লগ দিয়ে দেখো ক্লোরিনের। ওকে, তাহলে Cl2 অর্থাৎ Cl মাইনাসের হোল স্কোয়ার, অর্থাৎ Cl এর দেখো এখানে গাঢ়ত্ব কত? 0.15। তাহলে আমরা এখানে বসাবো 0.15। এর আমরা কি করব? স্কোয়ার। কেন? কারণ হোল স্কোয়ার আছে। আর পার্সিয়াল প্রেসার অফ ক্লোরিন, দেখো ক্লোরিনের পার্সিয়াল প্রেসার দেখো দেওয়া আছে 5 ATM, তাহলে আমরা এখানে লিখবো 5।
ঠিক আছে। এর পরেরটা কেমন হবে, এর পরেরটা আমরা করব 1.36, এবার এই মাইনাসটা প্লাস করব এবং এই লগের ভেতরে যে পার্টটা আছে, লগের ভেতরে যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা উল্টে দেবো, অর্থাৎ 0.059/2 লগ দিয়ে ওপরে লিখব 5 আর নিচে লিখব 0.15, তার লিখবো আমরা হোল স্কোয়ার। ওকে, এরপর আমরা করব, তাহলে এরপরে ভ্যালুটা আসবে 1.429 ভোল্ট। ঠিক আছে, তাহলে তোমরা এটা ক্যালকুলেশানে করবে, ক্যালকুলেটারে কেমনভাবে করবে একটু দেখে নাও। তাহলে প্রথমে লিখবে লগ, তাহলে এখানে এই ক্যালকুলেশানগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথমে লিখবে লগ, লগ দিয়ে ব্যাকেট দেবে, ব্যাকেট দিয়ে হবে 5/0.15 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে প্রথমে তোমরা লগ দিয়ে এই ভ্যালুটা বার করবে, তাকে কি করবে, তাকে করবে 0.059 দিয়ে গুণ করবে, গুণ করে এই পুরো যে জিনিসটা হলো তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে সেটা বেরিয়ে গেল অ্যান্সার। এই অ্যান্সারটার সঙ্গে 1.36 অ্যাড করবে, দেখবে 1.36 অ্যাড করলে জিনিসটা চলে আসছে কত, 1.42 ভোল্ট। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কি বেরোলো না, এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই যে অর্ধকোষ, অর্থাৎ এই যে অর্ধকোষ যে বিজারণ বিক্রিয়া, এই অর্ধকোষ বিজারণ বিক্রিয়ার আমরা অ্যান্সারটা বেরোলো। আমরা আসবো নেক্সট অঙ্কে আসবো। দেখো আমরা নেক্সট অঙ্কটা দেখি, 6 নাম্বার। দেখো বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলছে প্রদত্ত অর্ধকোষের, অর্থাৎ এখানে আমরা একটা অর্ধকোষ দেওয়া আছে, এই অর্ধকোষের বিজারণ বিভবটা বলে দেওয়া আছে। দেখো বিজারণ বিভবটা কত বলছে, 0.3 ভোল্ট হলে বলছে অর্ধকোষে H2SO4 এর pH কত। অর্থাৎ দেখো এই অঙ্কটা একটু অন্য, এই অঙ্কটা একটু আলাদা, কিন্তু এই অঙ্কটাও দেখো আমরা আগের নিয়মেই করব, শুধু একটুখানি সিস্টেমটা চেঞ্জ হবে। ভালো করে দেখো, তাহলে বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষের বিজারণ বিভবটা বলে দেওয়া আছে। তাহলে বিজারণ বিভবটা বলে দেওয়া থাকলে বলছে এই অর্ধকোষে H2SO4 এর pH। ওকে, তাহলে pHটা ভ্যালু কত আমরা বার করবো। তাহলে অঙ্কটা ভালোভাবে দেখো, তাহলে আমরা প্রথমে রিয়াকশানটা দেখো দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা বিজারণ রিয়াকশানটা লিখবো, অর্থাৎ বিজারণ বিক্রিয়াটা কী হবে, 2H + 2E, সেখান থেকে হলো হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনটা যেহেতু এখানে গ্যাসিয়াস স্টেটে আছে তাহলে আমরা লিখবো। আচ্ছা, নেক্সট আমরা কি করব, এটা অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 25 ডিগ্রি উষ্ণতায় আমরা নানস্ট ইকুয়েশনটা লিখবো, NERNST। আমরা এখানে নানস্ট ইকুয়েশনটা কেমনভাবে লিখবো দেখে নিই, অর্থাৎ ই সেল ইকুয়ালস টু হচ্ছে E0 সেল মাইনাস দেওয়া হবে 0.059 বাই হবে n, এখান থেকে লিখবো লগ, লগ দিয়ে এটা যেহেতু দেখো যেহেতু এখানে হাইড্রোজেনটা গ্যাসিয়াস স্টেটে আছে তাই হাইড্রোজেনটা আমরা কনসেন্ট্রেশনটা লিখতে পারি না, আমরা লিখবো এর অংশ চাপ অর্থাৎ PH2 বাই আমরা লিখবো H+ দিয়ে করবো আমরা হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এর ভ্যালুটা দেখো বলে দেওয়া আছে কত, দেখো -0.3 ভোল্ট, -0.3 ভোল্ট। আচ্ছা, এর ভ্যালুটা কত আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে জানি যে প্রমাণ বিজারণ বিভবের মান আমরা জানি 0, তাহলে আমরা 0 বসালাম। তারপরে দেখো এখানটা মাইনাস করব, অর্থাৎ এখানে করবো আমরা 0.059 বাই n, কত n হচ্ছে দেখো 2, n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এখানে লিখবো n ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2, তাহলে n জায়গায় 2 বসাবো এবং লগ দেবো। দেখো লগ দিয়ে দেখো হাইড্রোজেনের পার্সিয়াল প্রেসার দেখো এখানে ব্যাকটা দেখো দেওয়া আছে, হাইড্রোজেনের পার্সিয়াল প্রেসার হচ্ছে 1 atm, তাহলে আমরা 1 লিখবো এবং এই জিনিসটা যেমন আছে লিখবো, অর্থাৎ H+ এর হোল স্কোয়ার। আচ্ছা, নেক্সট আমরা কেমন লিখবো একটু দেখে নিই, -0.3 ভোল্ট হয়ে গেল, এখানে 0টা বাদ দিয়ে দাও, এই জিনিসটাকে উল্টে দাও এবং এটাকে প্লাস করে দাও, তাহলে প্লাস করে হলে কত হবে 0.059/2, এখানে হবে লগ দিয়ে হয়ে যাবে এই H+ এর হোল স্কোয়ার। ঠিক আছে, এর পরেরটা আমরা কেমন লিখতে পারি, এইটাকে এটা দিয়ে গুণ করবো, এটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা কেমনভাবে লিখতে পারবো দেখে নিই আমরা, লগ দিয়ে H+ এর হোল স্কোয়ার সমান, তাহলে এখানে ভ্যালুটা কত হবে, এটা হবে 10.169 এবং এরপরে আমরা যদি এটা এরকম করি অর্থাৎ লগ দিয়ে, এরপর আমরা করব লগ দিয়ে H+, সেখান থেকে ভ্যালুটা দেখো এখানে আমরা কেমন করলাম একটু দেখে নিই তোমাদের, অর্থাৎ লগ দিয়ে H+ এর হোল স্কোয়ার, দেখো এই 2 দিয়ে এটাকে প্রথমে গুণ করবে, অর্থাৎ এটা ভ্যালুর কত হবে মাইনাস দিয়ে হবে -0.6, তাকে যদি আমরা 0.059 দিয়ে ভাগ করি বা ডিভাইড করি, সেক্ষেত্রে ভ্যালুটা কত আসবে, সেক্ষেত্রে আসবে 10.169। ওকে, তাহলে এরপর আমরা দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে এবং এটা তাহলে বাই হয়ে যাবে, বাই 2 হয়ে যাবে, তাহলে এখানে ভ্যালুটা কত আসবে, এখানে ভ্যালুটা আসবে প্রায় হবে এটা 5.08 এর মতো, এটা প্রায় ভ্যালু আসবে। এবং এখান থেকে দেখো এইটা যদি আমরা এই দিকে আনি, এই দিকে আসলে কেমন হবে, অর্থাৎ মাইনাস দুদিকে যদি দিয়ে গুণ করে দিই, অর্থাৎ মাইনাস লগ অফ H+, এক্ষেত্রে ভ্যালুটা কত হবে 5.08। ওকে, তাহলে আমরা জানি কি যে মাইনাস লগ অফ H+, এই ভ্যালুটাই হচ্ছে pH, এই ভ্যালুটাই হচ্ছে pH, অর্থাৎ এই pH এর ভ্যালুটা হবে কত 5.08, তাহলে আমরা এখানে pH এর ভ্যালুটা পেয়ে গেলাম, বা আমরা বোঝার সুবিধার জন্য এই দিকে ভালোভাবে লিখে দিতে পারি, কীরকম করে একটু দেখে নাও। তাহলে আমরা pH এর ভ্যালুটা পেয়ে যাবো কত, অর্থাৎ এখান থেকে আমরা দেখছি এইখানে দেখছি, অর্থাৎ pH এর ভ্যালুটা কত পেয়ে যাব
5.08, এটা হচ্ছে পিএইচ এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা দেখো একই অঙ্কের সাহায্যে অর্থাৎ নার্নস্ট ইকুয়েশনের সাহায্যে আমরা পিএইচ এর ভ্যালুটাও কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই অর্ধবিক্রিয়া আমাদের বিজারণ অর্ধবিক্রিয়ায় পিএইচ এর ভ্যালুটা বার করতে দিয়েছে। তাহলে এই ক্যালকুলেশন দেখো, শুধু শেষের ক্যালকুলেশনটা একটু আলাদা হলো, এবং ক্যালকুলেশনটা আলাদা হওয়ার জন্য আমরা সেখান থেকে আমরা একটা অন্য অঙ্কের আমরা পাচ্ছি, অর্থাৎ পিএইচ এর ভ্যালুটা পাচ্ছি। তাহলে আমরা আসবো নেক্সট অঙ্কে। দেখো এবারে আমরা যে সমস্ত অঙ্কগুলো আসবো এই সমস্ত অঙ্কগুলো একটু আলাদা। তা দেখে নাও, বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলছে নিম্নলিখিত গারত্ব কোষ্ঠীর তড়িৎচালক বল নির্ণয়। দেখো আমরা আগের অঙ্কগুলো যেগুলো শিখেছি, এটা হচ্ছে ইএমএফ নির্ণয় করতে হবে। আগের অঙ্কগুলো সেগুলো শিখেছি, সেগুলো আমরা কি করেছি, সেগুলো আমরা গারত্ব নির্ণয় করতে শিখেছি, এবং শেষ অঙ্কটা আমরা করলাম পিএইচ নির্ণয়। কিন্তু এখানে দেখো একটা ইএমএফ নির্ণয় করতে বলছে, একটা তড়িৎচালক বল বলে দিয়েছে। তো একটা তড়িৎচালক বল নির্ণয় করতে হবে, আমার একটা গারত্ব কোষ্টার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। তাহলে এই রকম যখন ইকুয়েশন থাকবে, এই রকম অঙ্কগুলো আমরা নার্নস্ট ইকুয়েশনের সাহায্যে বের করবো। তাহলে একদম সোজা একটু দেখে নাও। তাহলে প্রথমে আমাকে অ্যানোড বিক্রিয়াটা করতে হবে, তারপর ক্যাথোড বিক্রিয়াটা করবো, তারপর দুটোকে অ্যাড করবো। অ্যাড করার পর আমরা জাস্ট শুধু ইকুয়েশনটা লিখবো, সেখানে মানগুলো বসিয়ে দিলে আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে দেখে নাও, প্রথমে আমরা তাহলে এখানে অ্যানোড বিক্রিয়াটা করবো। এখানে অ্যানোড বিক্রিয়া কোনটা আমরা জানি, অ্যানোড বিক্রিয়া এইটা। তাহলে আমরা এখানে লিখবো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াটা কেমন হচ্ছে, তাহলে অ্যানোড বিক্রিয়াটা হবে অবশ্যই বোঝা যাচ্ছে যে Zn থেকে হচ্ছে এখানে Zn2+, Zn থেকে হচ্ছে Zn2+, প্লাস হচ্ছে দুটো ইলেকট্রন। আচ্ছা, এখানে ক্যাথোড বিক্রিয়া কোনটা, ক্যাথোড বিক্রিয়া হচ্ছে এইখান থেকে এইটা। অ্যানোড বিক্রিয়া আমরা জানি বিজারণ হয়, এই অ্যানোড বিক্রিয়া আমরা জানি জারণ হয়, এবং বিজারণ হয় ক্যাথোড বিক্রিয়া। এবং আমরা এখান থেকে কি করব, Zn2+ থেকে আমরা কি করব, জিঙ্ক করব, এবং এদিকে করব আমরা দুটো ইলেকট্রন। তাহলে এদিকে দুটো ইলেকট্রন করে দাও, +2e, সেখান থেকে হচ্ছে জিঙ্ক। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ওভারঅল রিয়াকশানটা আমরা দেখি, তাহলে এখানে ওভারঅল রিয়াকশানটা কী হয়, Zn এখান থেকে হচ্ছে Zn2+, সেখান থেকে হয়ে যাচ্ছে Zn2+, প্লাস হচ্ছে Zn। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ওভারঅল রিয়াকশান। এবং এই ওভারঅল রিয়াকশানের ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নার্নস্ট ইকুয়েশনটা কী হবে দেখে নাও। তাহলে নার্নস্ট ইকুয়েশনটা কেমন হবে আমরা একটু দেখে নিই। নার্নস্ট ইকুয়েশনটা হবে এইরকম, দেখে নিই আমরা। নার্নস্ট ইকুয়েশনটা হবে অর্থাৎ E0, না প্রথমে হবে ই সেল, তারপরে কী হবে E0 সেল। ঠিক আছে, তারপরে কী হবে 0.059, আমরা জানি এটা লিখবো আমরা 0.059 বাই হবে n, এবং তারপরে হবে লগ দিয়ে আমরা প্রথমে কি লিখবো, লগ দিয়ে আমরা প্রথমে লিখবো এইটা, তারপরে লিখবো এইটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখবো Zn2+, অর্থাৎ Zn2+ মানে কি কোনটা একটু দেখে নিই। তাহলে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, আর এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমরা যেটা লিখবো, প্রথমে হচ্ছে এইটা, অর্থাৎ এইটা মানে কোনটা, এইটা হচ্ছে এই Zn2+, তার মানে আমরা প্রথমে কোনটা করবো, অ্যানোড বিক্রিয়াটা। অ্যানোড মানে এইটা বিক্রিয়া, অর্থাৎ কত 0.05 মোলার। তাহলে আমরা এখানে ব্যাকেটে আমরা এটা লিখবো কত, 0.05 মোলার। ওকে, এইটা হচ্ছে এর কনসেন্ট্রেশন। এবং এই জিঙ্কের কনসেন্ট্রেশন কত, এই জিঙ্কের কনসেন্ট্রেশন হচ্ছে এইটা 0.5 মোলার। ঠিক আছে, তাহলে প্রথমে কি হলো, প্রথমে হচ্ছে এই Zn2+টা আছে, প্রথমে আমরা লিখবো এই Zn2+, অর্থাৎ এইটা প্রথমে, অর্থাৎ 0.059টা লিখবো প্রথমে, এবং এইখানে কোনটা, এখানে হচ্ছে এই Znটা আছে। অর্থাৎ দেখো দু জায়গাতেই, যেহেতু এখন আমার এখানে জিঙ্ক সালফেট দেওয়া আছে, তাই দু জায়গায় আমার কনসেন্ট্রেশনটা গন্ডগোল হয়ে যেতে পারে, তাই জন্যই আমরা কিন্তু এখানে লেখাটা লিখবো। আচ্ছা দেখো, এই E0 সেলের ভ্যালুটা দেখো দু জায়গাতেই, যেহেতু এখানেও আছে জিঙ্ক সালফেট, এখানেও দেখো আছে জিঙ্ক সালফেট, তাই দু জায়গার ক্ষেত্রে যেহেতু ভ্যালুটা একই হবে, তাই আমরা E0 সেলের ভ্যালুটা হয়ে যাবে 0, এই ভ্যালুটা হয়ে যাবে 0। এই ভ্যালুটা আমরা কেমন লিখবো, 0.059 বাই দেখো ইলেকট্রন কতগুলো ট্রান্সফার হয়েছে, দুটো, তাহলে বাই 2 লিখবো। এখানে লিখবো আমরা লগ দিয়ে, দেখো এই জিঙ্ক কোনটা, এই জিঙ্ক হচ্ছে এইটা মানে কোনটা, এই Zn2+, অর্থাৎ এখানে ভ্যালুটা কত লিখবো, 0.05 বাই Zn2+ মানে কোনটা, এইটা Zn2+, মানে প্রথমে ওপরে হবে বিক্রিয়াজাত, নিচে হবে বিক্রিয়ক, তাহলে এখানে ভ্যালুটা কত হবে 0.5। তাহলে এই ভ্যালুটা হলো এইরকম। এরপর লাইনটা কেমন হবে, 0.059 বাই 2, এখানে হবে লগ, ওপরে হবে 0.5 বাই 0.05 হবে এটার ভ্যালু। এরপরে ভ্যালুটা হবে, তাহলে এটা হবে কি 0.0295 ভোল্ট।
ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কেমনভাবে এলো, অর্থাৎ অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নানস্ট ইকুয়েশনটা কেমন হবে, অর্থাৎ ই সেল ইকুয়ালস হবে E0 সেল মাইনাস হচ্ছে 0.059/n ইন্টু হবে লগ Zn2 প্লাস বাই Zn2 প্লাস। তাহলে এখানে Zn2 প্লাস, প্রথম Zn2 প্লাস কোনটা, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ এইটা, অর্থাৎ 0.05 মোলার, অর্থাৎ যেটা বাঁ দিকে আছে, অর্থাৎ যেটা অ্যানোড বিক্রিয়া যেটা হয়েছে সেটা প্রথমে লিখবো ওপরে। আর Zn2 প্লাস কোনটা, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ যেটা ক্যাথোড বিক্রিয়া হয়েছে Zn2 প্লাস, সেটা হচ্ছে 0.5। তারপর আমরা কি করবো, এই মাইনাস চিহ্নটাকে প্লাস করে দেবো এবং লগের ভেতরে যে জিনিসটা আছে সেটাকে উল্টে দেবো, অর্থাৎ কত হবে 0.5 বাই হবে 0.05 এটা হবে। তারপর আমরা কি করবো, এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেলে ভেতরে জিনিসটা উল্টে গেলে এই ফিগারটা আসবে কত 0.0295 ভোল্ট। তাহলে এখানে আমরা অ্যান্সারটা বেরোলো কি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই যে আমার যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার তড়িৎচালক বল কত, এইটা। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা আসবো নেক্সট অঙ্ক। দেখো আমরা নেক্সট অঙ্কটা দেখি, 8 নম্বর অঙ্ক, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলেছে নিম্নলিখিত কোষটির তড়িৎচালক বল নির্ণয় করতে হবে। তাহলে নিম্নলিখিত কোষটা কোনটা দেখো, অর্থাৎ ক্যাডমিয়াম, দেখো একটা উল্লম্ব রেখা দেওয়া আছে ক্যাডমিয়াম 2+, যার গাঢ়ত্ব দেখো ব্যাকেটে দেওয়া আছে 0.02 মোলার। তারপর দেখো এটা আছে ডবল অ্যারো দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে সল্ট ব্রিজের চিহ্ন, অর্থাৎ ডবল এটা উল্লম্ব রেখা। তারপর দেখো H+ দিয়ে দেখো 0.2 মোলার। তারপর দেখো আর একটা রেখা দিয়ে করা আছে হাইড্রোজেন দিয়ে, ব্যাকেটের মধ্যে দেখো লেখা আছে কত 0.5 ATM, অর্থাৎ যেহেতু এখানে হাইড্রোজেনটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে তাই এটার পার্সিয়াল প্রেসারটা দেওয়া আছে। তারপরে দেখো দেওয়া আছে প্ল্যাটিনাম। আচ্ছা এখানে কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে কি যে E0 ক্যাডমিয়াম 2+ ক্যাডমিয়াম, এর ভ্যালুটা দেখো কত দেওয়া আছে -0.402 ভোল্ট। ওকে, তাহলে এক্ষেত্রে এই রিয়াকশানটার ক্ষেত্রে আমাকে প্রথমে অ্যানোড রিয়াকশানটা জানতে হবে। তাহলে আমরা তড়িৎচালক বল নির্ণয় করতে শিখেছি, অর্থাৎ এখান থেকে প্রথমে আমাকে অ্যানোড রিয়াকশান শিখতে হবে, তারপর শিখতে হবে ক্যাথোড রিয়াকশানটা কেমন করে লিখতে হয়, তারপর সেখান থেকে ওভারঅল রিয়াকশান, অর্থাৎ দুদিকে দুটোকে অ্যাড করব, সেখান থেকে আমরা ওভারঅল রিয়াকশানটা লিখবো এবং তারপরে আমরা বিভিন্ন অঙ্কগুলো করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমাকে অ্যানোড রিয়াকশানটা লিখবো। অ্যানোড মানে কি, অ্যানোড হচ্ছে এইটা, অর্থাৎ যেটা জারণ বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে লিখবো অ্যানোড বিক্রিয়া, দেখো অ্যানোড রিয়াকশান বা অ্যানোড বিক্রিয়া। তাহলে অ্যানোড বিক্রিয়াটা কেমন লিখবো, অ্যানোড বিক্রিয়া হচ্ছে ক্যাডমিয়াম থেকে কি হবে ক্যাডমিয়াম 2+ + 2E। আচ্ছা তারপর আমরা লিখবো ক্যাথোড বিক্রিয়া, ওকে। ক্যাথোড বিক্রিয়াটা কেমন লিখবো, ক্যাথোড বিক্রিয়াটাকে, তাহলে অ্যানোড বিক্রিয়া যদি জারণ হয় তাহলে ক্যাথোড বিক্রিয়া সবসময় বিজারণ হবে। তাহলে আমরা কেমন করে লিখবো দেখে নিই, 2H+ + 2E, সেখান থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা যদি আমরা ব্যালেন্স করি, অর্থাৎ দুটোকে ইকুয়াল করি, তাহলে কি হবে, ক্যাডমিয়াম হবে, তারপর হবে 2H+, সেখান থেকে কি হচ্ছে ক্যাডমিয়াম 2+ প্লাস হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে করতে হবে কি, তাহলে এই যে রিয়াকশানটা হলো, এই রিয়াকশানটার ক্ষেত্রে আমাকে ই সেলটা বার করতে হবে, অর্থাৎ তড়িৎচালক বলটা আমরা বের করব। তাহলে আমরা দেখছি এই দিকে, তাহলে দেখে নিই আমরা প্রথমে যে তাহলে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নানস্ট ইকুয়েশনটা আমরা লিখবো। তাহলে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা নানস্ট ইকুয়েশনটা কেমন লিখবো, নানস্ট ইকুয়েশনটা লিখবো ই সেল ইকুয়ালস টু হবে E0 সেল মাইনাস হবে কত, এটা 0.059/n। n কেন, nটা আমরা জানি যে nটা হচ্ছে ইলেকট্রনের মূল সংখ্যা। এখান থেকে হবে লগ দিয়ে করব আমরা, ওপরে করব কত, ওপরে হচ্ছে ক্যাডমিয়াম 2+ এর গাঢ়ত্ব, আচ্ছা ইন্টু করবো P/H2, কেন, কারণ হাইড্রোজেনটা আছে কি, হাইড্রোজেনটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে, হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস, তাই এর ক্ষেত্রে হবে পার্সিয়াল প্রেসার, বাই হবে এখানে হবে H+, বাই হবে H+ এর হোল স্কোয়ার, ঠিক আছে, বাই হবে H+ এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে আমরা বাঁদিকে এই E0 সেলটা একটু বার করে নেবো। তাহলে আমরা প্রথমে একটু লিখি, তাহলে E0 সেল মানে কি, আমরা জানি E0R মাইনাস E0L, ওকে। তাহলে কি এটা হচ্ছে রাইট মাইনাস হচ্ছে লেফট, তাহলে রাইট সাইডে কি হয়, রাইট সাইডে ক্যাথোড রিয়াকশান, অর্থাৎ এর ক্ষেত্রে ক্যাথোড রিয়াকশানের ক্ষেত্রে E0 ভ্যালু কত হবে, আমরা জানি যেটা যে 0 বা 0.0 বা শুধু 0। আর E0Lটা কত, E0Lটা হচ্ছে ক্যাডমিয়ামের ক্ষেত্রে। তাহলে ক্যাডমিয়ামের ক্ষেত্রে দেখো এই E0টা দেখো দেওয়া আছে, তাহলে এটা ভ্যালু কত আমরা লিখবো -0.402, ঠিক আছে। তাহলে মাইনাস আর মাইনাস হলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 0.402 হয়ে যাবে ভোল্ট, -0.402 ভোল্ট, অর্থাৎ মাইনাস আর মাইনাস হয়ে গেলে প্লাস 0.402 ভোল্ট, ওকে। অর্থাৎ E0 সেলের ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এই ফিগারটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে দেখে নাও, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 0.402 ভোল্ট, মাইনাস হচ্ছে
0.059 বাই এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হবে 2। ওকে, তাহলে কারণ এন এর ভ্যালু 2 কেন, কারণ এন হচ্ছে ইলেকট্রনের যে মোল সংখ্যা, সেটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন, সেটা হচ্ছে 2। আর এখানে আমরা এবারে ভ্যালুগুলো বসাবো, তাহলে লগ দিয়ে আমরা দেখো এখানে ক্যাডমিয়াম 2+ গাঢ়ত্ব কত দেখো দেওয়া আছে, দেখো ক্যাডমিয়াম 2+ গাঢ়ত্ব কত 0.02, তাহলে আমরা এখানে লিখবো 0.02 এটা লিখবো ব্র্যাকেটে। আচ্ছা, নেক্সট দেখো আছে পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের পার্সিয়াল প্রেসারও দেওয়া আছে, এটা হচ্ছে 0.5, তাহলে আমরা লিখবো কত, এটা 0.5 মোলার, 0.5 মোলার, এটা হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। নেক্সট হচ্ছে H+ এর গাঢ়ত্ব, তার হোল স্কোয়ার, H+ এর গাঢ়ত্ব কত আছে 0.2, তাহলে তার লিখবো হোল স্কোয়ার, তাহলে লিখবো 0.2 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা কেমনভাবে বেরোবে, তাহলে এটা ভ্যালুটা হবে 0.419 ভোল্ট VOLT। ঠিক আছে, তা তোমরা কেমনভাবে ক্যালকুলেশনটা হবে একটু দেখে নাও, তাহলে এই ক্যালকুলেশনটা কেমন হবে একটু দেখে নাও। তাহলে প্রথমে কি করবে, 0.02কে 0.5 দিয়ে গুণ করবে, তাহলে গুণ করার পরে সেটাকে ভাগ করবে কত 0.2 তার হোল স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে 0.02কে 0.5 দিয়ে গুণ করে তাকে 0.02 তার হোল স্কোয়ার দিয়ে ভাগ করবে, তাহলে ভাগ করার পরে যে ফিগারটা আসবে, যে ভ্যালুটা আসবে সেটার করবে লগ, তাহলে লগ অফ সেই ফিগারটা, তাহলে সেটা আসবে কত, সেখান থেকে একটা ভ্যালু আসবে, তারপর সেটাকে গুণ করবে কত দিয়ে, গুণ করবে 0.059 দিয়ে গুণ করার পরে পুরো জিনিসটাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটা বিয়োগ করতে হবে কত থেকে না 0.402, তাহলে 0.402 থেকে ওই অ্যান্সারটা বিয়োগ করবে, তাহলে সেখানে যে ভ্যালুটা আসবে সেটা হবে এইটা, অর্থাৎ 0.419 ভোল্ট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এই যে কোষটা আছে, এই যে আমার যে গ্যালভানীয় কোষ বা এই যে নিম্নলিখিত কোষ, এই নিম্নলিখিত কোষটার আমরা তড়িৎচালক বলটা সহজেই আমরা অঙ্কের সাহায্যে সহজেই ক্যালকুলেশন করতে পারলাম। তা আশা করি এই তোমরা এই অঙ্কটা করা বুঝতে পেরেছো। তাহলে আমরা আসবো নেক্সট অঙ্কে। আমরা নেক্সট অঙ্কটা দেখি, দেখো বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলছে ড্যানিয়েল কোষে সংঘটিত বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা গণনা করতে। তাহলে আমরা সাম্য ধ্রুবকটা কি, সাম্য ধ্রুবকটা আগে ভিডিও আমরা দেখেছি যে কে এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে যারা এই সাম্য ধ্রুবক নির্ণয় করাটা দেখুনি, অর্থাৎ আগের ভিডিও দেখুনি, তারা অবশ্যই আমার আগের পার্টগুলো দেখবে, অর্থাৎ সেখানে আমরা সাম্য ধ্রুবক কীরকমভাবে বার করতে হয়, তার ইকুয়েশনটা করা কীরকমভাবে প্রতিষ্ঠা হচ্ছে, অর্থাৎ তার এস্টাবলিশমেন্ট কেমনভাবে হচ্ছে সেটা আমরা দেখিয়েছি। আজকে জাস্ট আমরা তার বিভিন্ন অ্যাপ্লিকেশানগুলো শেখাবো, অর্থাৎ এই রিলেটেড অঙ্কটা শিখবো। তাহলে দেখো E0 অফ Zn2 প্লাস Zn এর ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে জিঙ্কের, আর এখানে একই রকমভাবে কপারেরও বিজারণ বিভবটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ড্যানিয়েল কোষটা যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ড্যানিয়েল কোষটা লিখবো। তাহলে ড্যানিয়েল কোষটা দেখতে কেমন হয়, ড্যানিয়েল কোষটা হয় এরকম দেখতে, Zn থেকে Zn2 প্লাস এবং এখান থেকে হবে কপার 2 প্লাস, অর্থাৎ এখানে কপার সালফেট থাকে এবং এখানে থাকবে কপার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্যানিয়েল কোষ। তাহলে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে যে অ্যানোড এবং যে ক্যাথোড রিয়াকশন হয়, সেখান থেকে আমরা E0 এর ভ্যালুটা বার করবো। E0 এর ভ্যালুটা বের করলেই সেখান থেকে আমরা সাম্য ধ্রুবকের একটা সুন্দর ইকুয়েশন দেওয়া আছে, সেটা আমরা বার করলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এখান থেকে আমাকে ক্যানোড রিয়াকশনটা আমরা লিখবো। তাহলে অ্যানোড বিক্রিয়াটা আমরা লিখবো, তাহলে অ্যানোড বিক্রিয়াটা কেমন হয়, অ্যানোড বিক্রিয়াটা হবে এইরকম। তাহলে আমরা করবো যে জিঙ্ক থেকে করবো Zn2 প্লাস প্লাস হচ্ছে 2E, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। আর ক্যাথোড বিক্রিয়াটা কি হবে, ক্যাথোড বিক্রিয়াটা কেমন হয়, ক্যাথোড বিক্রিয়াটা হচ্ছে কপার 2 প্লাস কী করবে, 2 ইলেকট্রন নেবে, সেখান থেকে হবে কপার, অর্থাৎ এটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কেমন হবে, জিঙ্ক আর হবে কপার 2 প্লাস, সেখান থেকে হচ্ছে Zn2 প্লাস প্লাস হচ্ছে Cu। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়ার, এটা হচ্ছে কম্বাইন পার্ট, অর্থাৎ Zn এর সঙ্গে কপার 2 প্লাস, সেখান থেকে হচ্ছে Zn2 প্লাস প্লাস কপার। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে প্রথমে বার করতে হবে E0 সেলটা আমরা বের করব। তাহলে E0 সেলটা আমরা বের করব, E0 সেলটা কেমন হবে, তাহলে আমরা জানি কি E0R মাইনাস E0L। ওকে, E0R মানে প্রথমে ক্যাথোডটাও লিখবো। তাহলে ক্যাথোড দেখো ভ্যালুটা কত, এইটা, তাহলে ক্যাথোড কত হলো, ক্যাথোড ভ্যালু হচ্ছে এইটা, অর্থাৎ 0.34 ভোল্ট হয়েছে, মাইনাস দিয়ে আমরা E0L, E0L কত দেখো, E0L হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানোড বিক্রিয়া, E0L এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 0.76। ঠিক আছে, তাহলে কত হলো 0.34, মাইনাস মাইনাসে প্লাস হবে 0.76, এখানে হবে ভোল্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত বেরোবে, 4 আর 6 10 0, হাতের হচ্ছে 1, 7 দিনে 10 আর 1 হচ্ছে 11, তাহলে হচ্ছে 1.10 ভোল্ট। ঠিক আছে, VOLT। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা কত বেরোলো, 1.10 ভোল্ট হচ্ছে E0 সেলের ভ্যালু। এরপরে আমরা করবো সাম্য ধ্রুবকের একটা সুন্দর ফর্মুলা আছে, তাহলে ফর্মুলাটা আমরা লিখবো। তাহলে এখানে ভ্যালুটা কি আসবে, তাহলে এখানে যে ফর্মুলাটা আছে, অর্থাৎ লগ দেওয়া আছে, অর্থাৎ লগ কে ইকুয়ালস টু হচ্ছে NF
NF(E0)/2.303 RT, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, অর্থাৎ লগ কে সমান, এখানে দেখো এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হবে 2 হবে, কেন, কারণ এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ এখানে বসাবো আমরা 2। আচ্ছা, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 96,500 কুলম, 96,500, আমরা এককগুলো লিখছি না, 96,500 কুলম। এখানে E0 ভ্যালু কত, E0 ভ্যালু হচ্ছে 1.10 বা 1.10। আচ্ছা, এখানে ভ্যালুটা বসাও 2.303। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 8.314, ওখানে জুল দিয়ে যে ভ্যালুটা হবে। এবং টি এর ভ্যালু দেখো, আমরা যেহেতু এখানে বিক্রিয়াটা করেছি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাই ভ্যালুটা আসবে 298 কেলভিন। তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে কীরকম, অর্থাৎ লগ কে এর ভ্যালুটা আসবে এইরকম। তাহলে এখানে ভ্যালুটা আসবে 37.2। তা তোমরা একটা ক্যালকুলেশন করো, তোমরা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে কি হবে না, 2 × 96,500, তার 96500 × 1.10 বাই দেবে, বাই দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে টুকবে, অর্থাৎ 2.303 × 8.314 × 298 করলে, তাহলে এই জিনিসটা দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 37.2। এখান থেকে আমরা কে এর ভ্যালুটাকে আসবো এইরকম। তাহলে এখানে কে এর ভ্যালুটা আসবে 1.584 × 10⁻37, ঠিক আছে। তাহলে এটা হলো কে এর ভ্যালু। কেটা আমরা জানি সাম্য ধ্রুবক, এবং যেহেতু এটা ধ্রুবক তাই এর কোনো একক হয় না, তাহলে তাহলে এখানে অ্যান্সারটা কীরকমভাবে এলো, অর্থাৎ লগ কে সমান হচ্ছে 37.2। তাহলে এটাকে করবো আমরা অ্যান্টি লগ করবো, অ্যান্টি লগ করলে কী পাবো, কে = হবে 1.584 × 10⁻37। তাহলে এটা হলো আমরা অ্যান্সার পেলাম। তাহলে এরপর আমরা আসবো নেক্সট অঙ্ক। দেখো আমরা নেক্সট অঙ্কটা দেখবো, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখো দেওয়া আছে, বলছে প্রদত্ত কোষে সংগঠিত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মানটা গণনা করতে হবে, অর্থাৎ কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা একদম প্রিভিয়াস অঙ্কের মতো। তাহলে আমরা প্রিভিয়াস অঙ্কটা যারা ভালোভাবে বুঝেছো তারা এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে। তাহলে দেখো বলছে আয়রন 2+ সঙ্গে দেখো সেলেনিয়াম, অর্থাৎ সিই দিয়ে 4+, সেখান থেকে দেখো কে আছে আয়রন 3+, সেখান থেকে হচ্ছে সিই দিয়ে 3+। তাহলে আমরা এই বিক্রিয়াটা এবং বিক্রিয়াটার E0 ভ্যালু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে বের করবো এটার অ্যানোড বিক্রিয়াটা, দেখো কীভাবে হচ্ছে আমরা একটু বার করে নিই। তাহলে আমরা প্রথমে বের করব অ্যানোড বিক্রিয়া। তাহলে অ্যানোড বিক্রিয়াটা কেমন হলো, অ্যানোড বিক্রিয়াটা দেখো এই Fe2+ থেকে, আমরা জানি যে অ্যানোডে সবসময় জারণ হয়, অর্থাৎ Fe2+ থেকে কি হলো, একটা ইলেকট্রন নেবে, একটা ইলেকট্রন Fe2+ একটা ইলেকট্রন নেবে না, Fe2+ কি করেছে, সেখান থেকে হবে Fe3+ হয়েছে এবং একটা ইলেকট্রন নিয়েছে। এবং সেক্ষেত্রে আমরা ক্যাথোড বিক্রিয়াটা কেমন করব, তাহলে ক্যাথোড বিক্রিয়াটা কেমন হবে, ক্যাথোড বিক্রিয়াটা হচ্ছে এই সেলেনিয়াম থেকে থেকে হচ্ছে Ce3+ হবে, অর্থাৎ Ce4+, সেখান থেকে দেখো ইলেকট্রন অ্যাড হবে, ইলেকট্রন অ্যাড হয়ে হবে Ce3+, ঠিক আছে। তাহলে এই দুটো বিক্রিয়াকে আমরা যদি কম্বাইন করি, অর্থাৎ এটা আমরা ওভারঅল রিয়াকশনটা কী হবে, Fe2+ এর সঙ্গে দেখো সেলেনিয়াম 4+, সেখান থেকে কি হলো Fe হবে 3+, প্লাস হবে সেলেনিয়াম হবে 3+, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাকে প্রথমে বের করে নিতে হবে E0 ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ E0 সেল আমরা কি জানি, E0 সেলটা হবে কি E0R মাইনাস হবে E0L, ওকে। তাহলে E0R মানে হচ্ছে রাইট সাইডের ক্ষেত্রে E0 ভ্যালু কত, রাইট সাইড মানে এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, তাহলে ক্যাথোড মানে হচ্ছে এই বিক্রিয়া সেলেনিয়াম থেকে হচ্ছে Ce3+, তাহলে সেখান থেকে হচ্ছে এই ভ্যালুটা, তাহলে কত হবে এটা 1.44, সেখান থেকে হবে EL মানে হচ্ছে ওইটা, অর্থাৎ 0.77, তাহলে এই জিনিসটা বাদ দিলে কত হবে, এটা হবে অ্যাকচুয়ালি হবে 0.77 ভোল্ট হয়ে গেল। তাহলে এরপর আমরা করব যে লগ কে দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা লিখবো, অর্থাৎ লগ কে হচ্ছে কি NF(E0) বাই হবে 2.303 RT, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো বসাও, তাহলে এখানে এন এর মানটা বসাও, এন দেখো এখানে কি আছে, একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে এন এর মানটা হবে 1। আচ্ছা, এফ এর মানটা কত হবে, এফ এর মানটা হবে 96,500, ওকে। তাহলে E0 ভ্যালু কত দেখো, E0 ভ্যালু হচ্ছে 0.77। আচ্ছা, এখানে একটুখানি ঠিক করে নাও একটুখানি, এটা হচ্ছে 7/14 মানে 7 দিতে হাতে আছে, 7 মানে হবে 6, অর্থাৎ হবে 0.67। তাহলে এখানে E0 ভ্যালু কত হবে 0.67 ভোল্ট, এবং এখানে দেখো আমরা কত লিখবো 3.303 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 8.314 ইন্টু হচ্ছে 298 কেন হলো, 298 হচ্ছে যেহেতু এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে তাই হয়ে যাবে 298। এরপর আমরা আসবো ভ্যালুটা, তাহলে এখানে ভ্যালুটা আসবে কত, ভ্যালুটা আসবে 11.33, ওকে। তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে লকের ভ্যালু, এখান থেকে আমাকে কে এর ভ্যালুটা আসবে এরকম। তাহলে এখানে ভ্যালুটা আসবে কত, ভ্যালুটা আসবে এরকম 2.137 ইন্টু 10⁻⁴ হয়ে যাবে 11। তাহলে এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে সাম্য ধ্রুবক কে এর ভ্যালু, তাই এর দেখো কোনো এটা যেহেতু একটা কনস্ট্যান্ট ফিগার তাই এর কোনো একক নেই। তাহলে এখানে কি হলো, লকের ভ্যালুটা আসলো এরকম, অর্থাৎ 11.33, এখান থেকে কে এর ভ্যালুটা আসবে 2.137 ইন্টু 10⁻11। এটাকে করবে আমরা অ্যান্টি লক করবো, অ্যান্টি লক করলে এই ফিগারটা আসবে এরকম। তাহলে এইভাবে আমরা সাম্য ধ্রুবকের সাহায্যে অর্থাৎ
অর্থাৎ আমরা নানস্ট ইকুয়েশনের সাহায্যে কীরকমভাবে কোনো দ্রবণের গাঢ়ত্ব, কীরকমভাবে কোনো দ্রবণের তড়িৎচালক বল এবং কোনো দ্রবণের আমরা যখন সাম্য ধ্রুবকের ভ্যালুটা কীরকমভাবে বের করলাম সেটা আমরা আজকের ভিডিওর সাহায্যে খুব সহজে তোমাদের বোঝাতে পারলাম। তা আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমরা যদি কেউ নতুন থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।